হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে বাঁধাকপির রেসিপি এটি। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে। এই রেসিপিটি না খেলে বুঝতে পারবে না যে কতটা মজার হয়েছে বন্ধুরা। দারুণ। আমি রান্না করে খেয়ে দেখেছি, তো আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তো ওই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্দান্ত মজার রেসিপি, বাঁধাকপির রেসিপি বা পাতাকপির রেসিপি যেটাই বলেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটি দেখার জন্য অবশ্যই সকলে আমার সঙ্গে চলেন আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি রিফাইন দিচ্ছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি একেবারে দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এই বাটির হাফ বাটি পেঁয়াজটা সাথে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুন আর আদা বাটাটা 1 চামচ, রসুন 1.5 চামচ, রসুনটাও দিয়ে দিচ্ছি। আদাটা একটু পরে দেব। আর দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা 8 টুকরো করে নিয়েছি, 2টো দালচিনি আর এই এলাচ, 6টা এলাচ সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে লবঙ্গও দিতে পারেন, এখানে আমি দিচ্ছি না। আর আদার পরিমাণটা বেশি করে নিতে পারেন। আমি আমার মতো করে দিয়েছি, আপনারা যেমন পরিমাণ পছন্দ করেন তেমনই দেবেন। একটু ব্রাউন কালার করে ভেজে নেব এটা। এবারে দিয়ে দেবো আদা বাটা। একটু নেড়ে চেড়ে মাংসটা চাপিয়ে দেব। আমি এখানে নিয়েছি ছাগলের মাংস, আপনারা খাসির মাংস নিতে পারেন, যে কোনো মাংস নিতে পারেন। 300 গ্রাম নিয়েছি। এই মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। খাসির মাংস, আপনারা যে কোনো মাংস দিতে পারেন। এই রেসিপিটা দারুণ খেতে, না করলে বুঝতে পারবেন না যে কতটা মজার। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দেব হলুদ, 1.5 চামচ মতো হলুদ দেব। কালারটা কেমন হয়েছে দেখে নেব, লাগলে আবার দেবো পরে, না লাগলে দেব না। লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়োটা যেমন পছন্দ করেন তেমন নেবেন, কারণ ঝাল যে যেমন পছন্দ করেন তেমনই দেবেন। আমি আমার মতো দিয়ে, আমি যেমনটা পছন্দ করি তেমনই দিয়েছি। তো ভালো করে এবার এটা কষিয়ে নেব। 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কা, এটা কালারিংয়ের জন্য। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে, আমি একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটাটা 2 চামচ মতো হবে, আমি এটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো। ভালো করে এবারে কষিয়ে নেব আর একটু। মটরশুঁটি দিয়ে দেবো এরকম বাটির 1 বাটি। স্বাদটা আরও বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এই পজিশনে দিয়ে দেবো ফুল পাতাকপি বা বাঁধাকপি বলতে পারেন। আমি এটা কেটে জল ঝরিয়ে রেখেছি, এভাবে কুচি কুচি করে কেটে এটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের বাঁধাকপি, আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন, কমও দিতে পারেন। এটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব আর একটু। দারুণ লাগে বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে।
এটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে কষে গেছে আর অনেকটা জল বার হয়েছে। আমি এই যতক্ষণ না জলটা কমছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। অনেকটা কমেছে আর এই জলে আরেকটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হতে দেব। এটা হতে দেব। এই পজিশনে দিয়ে দেব টমেটো, আমি স্লাইস করে কেটে রেখেছি। এই যে এগুলো দিয়ে দেবো উপরে একটু এভাবে, তাহলে একটু টক টক বেশ ভালো লাগবে। এটা না চাইলে নাও দিতে পারেন। রেসিপিটি হয়ে গেছে, একদম নিরাশ করেছি। এবার এটা আমি উনানটা বন্ধ করে দিচ্ছি। এটা পরিবেশনের জন্য একটা পাত্র নিয়েছি, আমি এটা নিয়ে নিচ্ছি। বাঁধাকপির এই রেসিপিটি দারুণ খেতে, দুর্দান্ত মজার। এই রেসিপিটি না করলে বুঝতে পারবে না যে কতটা মজার হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।